ছোটবেলার সেই মিষ্টি মধুর স্মৃতিগুলো যদি এই বড়বেলায় এসেও খানিক ছোঁয়া যেত, তাহলে কেমন হতো বলুন তো? জানি সেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। তো এরকমই একটি অনুভূতি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। সামনেই তো কালীপুজো, তাই ভাবছিলাম বাড়িতেই একটু অন্যরকমভাবে মোমবাতি বানানো যাক। সেই আগের দিনের মতো পেঁপের ডাল কেটে তাতে সুতো ভরে না, সেসব অনেক ঝক্কি। তাই বাড়িতেই থাকা প্রদীপগুলোকে একটু নীল, লাল, সাদা রং করে নিলাম। তারপর আর কি, বাতি সহযোগে এতে মোম ঢালার পালা। তবে মোম ঢালার পূর্বে এই মোমের মূর্তিটাকে একটু ভালো করে কেটে কুচি কুচি করে নিচ্ছিলাম, যাতে করে আর খুব সহজেই গলে যায় এটা। তা না হলে অনেকটা সময় লাগবে এই মোমটা গলতে। আর এত সময় কিংবা ধৈর্য জানি আজকাল কারোরই তেমন নেই। তো আমারও সেম। তো আর কি, শেষমেশ মোমগুলো ঢেলে মোমবাতিটা রেডি। দেখুন তো কেমন হলো।